যখন কোথাও কাজের জন্য যাওয়া হয় তখন আসলে ঘোরাঘুরি খুবই কম হয়। কাজের ফাঁকে ভাবলাম একটু দিল্লির জামিয়া মসজিদটি তো এটলিস্ট দেখে যাই। জামিয়া মসজিদটি আসলে অনেক বড় একটা জায়গা জুড়ে, দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। অনেক অনেক ভিজিটর, টুরিস্ট, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে হয়তো জামিয়া মসজিদ নিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখছেন। আমি ওইভাবে ভিডিও করার উদ্দেশ্যে যাই নাই, আসলে নর্মাল কিছু ভিডিও ক্লিপ নিলাম। সিঁড়িটা অনেক বড়, মানে টোটালি আমার কাছে শুরুতেই না অনেক সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে আমাদেরকে বলছে যে জুতো হাতে নিয়ে ভিতরে যাওয়ার জন্য। আমি আর আমার হাজবেন্ড শুধু বাহির থেকে ভিজিট করে চলে আসছি, ভিতরে যাওয়া আমাদের আর হয়নি এই বছর। তবে এটাই শেষ না, ইন্ডিয়াতে আমার দেখা যাবে প্রতি বছর একবার দুইবার করে যাওয়া হবে। কেন এবং কি কারণে সেটা অন্য আরেকটা ব্লগে বলবো। প্রাচীন জিনিসগুলো দেখলে না একটু অন্যরকম লাগে। ও আচ্ছা, এরকম ছিল সেরকম ছিল, দেখতে ভালো লাগে। মানে ইদানিং চাকচিক্য দেখতে দেখতে না আমার কাছে মনে হয়েছে ওয়াও, অনেক সুন্দর লাগছে মসজিদের চারপাশটা। ছোট্ট একটা ট্যুর দিয়েই আমরা নিচে নেমে পড়ি। এই এরিয়াটাও মনে হয় অনেক পুরানা, মানে চারিদিকে এত মানুষ এত রেস্টুরেন্ট, এত পাখি, মানে সবকিছু এত বেশি মানুষের ধাক্কায় মানে মানুষ পড়ে যাবে এরকম অবস্থা। মসজিদের আশেপাশে কয়েকটা হোটেল ছিল, তো আমাদের আসলে মসজিদের কাছাকাছি কোনো হোটেলে থাকার কথা ছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে উবার ড্রাইভার পাহাড়গঞ্জে, মানে একটু আরো 3-4 কিলোমিটার কাছাকাছি পাহাড়গঞ্জে নিয়ে চলে যায়। তখন রাত 12টার মতো ছিল, তাই আমরা ওখানেই থেকে যাই। নেহারি What is this? Buna, গরু মাংস? This one? मटन कुरमा अच्छा फाया लगा दे यार रोज। चिकन कुरमा, दाल, सब्जी आलू छोले की What is this one? मटन कोरमा बीफ भेजा beef vegetable. জায়গায় এরকম শত শত রেস্টুরেন্ট এরকম খোলামেলাভাবে রান্না করতেছে সবার সামনে, আর সবাই আমার কাছে মনে হয় কি জানেন, মনে হয়েছে যেন এখানকার মানুষ কি বাসায় খাওয়া দাওয়া করে না নাকি। আমরাও হালকা পাতলা নাস্তার মতো কিছু খেয়ে নিলাম। আসলে ইন্ডিয়ান সবাই কলকাতাতে বলেন দিল্লিতে বলেন দেখলাম এত বেশি তেল খায়, বাপরে বাপ, মানে তেলের উপরে জাস্ট সবকিছু ডুবে থাকে। আমরা টুকটাক মাঝে মধ্যে বাহিরে খেতাম, এরকম হালকা পাতলা মাঝে মাঝে খাওয়ার পরে দেখা গেছে আমাদের পেটের অনেক সমস্যা হয়ে গেছিল। পরবর্তীতে বাহিরে খাওয়া বন্ধ করে দেই। ওল্ড দিল্লি পাহাড়গঞ্জে শুধুমাত্র এক নাইটের জন্যই ছিলাম, আর ওখানে এটাই ছিল আমাদের রুম। তো আমরা আর চেঞ্জ করিনি আসলে এক নাইটের জন্য। এত চেঞ্জিং লাকিজ নিয়ে ভাবলাম যে ঝামেলা করার কোনো দরকার নেই। এটাও খারাপ ছিল না, তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। জামিয়া মসজিদের আশেপাশে যদি 3-4 স্টার হোটেলে থাকতাম এই প্রাইসেই থাকতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন এই এরিয়াগুলো সম্পর্কে একদম মুখস্থ হয়ে গেছে। জায়গাগুলোর নাম, কোথায় থাকা না থাকা, কোথায় কি আছে না আছে, আর কোনো ঝামেলাই হবে না যখন নেক্সট টাইম যাব। মূল কাজটাই তো ছিল শপিং, তো আমি আমার শপিংকে লেগে পড়লাম। নর্মাল খুব বেশি কাপড় চোপড় কিনা হয়ে গেছে, নর্মাল শাড়ি, নর্মাল ড্রেস। তাই আমি ওল্ড দিল্লিতে এসে ভাবতেছিলাম কিছু গর্জিয়াস কালেকশন যদি কালেক্ট করা যেত। পাওয়া গেছে 2-1টার সন্ধান, কিন্তু ওই রকম ভাবে মানে একদম কম প্রাইসে গর্জিয়াস কালেকশন এখনো কিন্তু খুঁজে পাইনি। তবে বিভিন্ন ধরনের লেহেঙ্গা, শাড়ি, ডিজাইনার, ওয়েডিং ওয়্যার এরকম কিছু সন্ধান পাইছি। যে কোনো ডিজাইন দিলে ওরা মেক করে দিতে পারবে। একসাথে পুরো পরিবার মিলে গর্জিয়াস যে বিয়েগুলোতে পড়া হয় ওই রকম কিন্তু আমিও এখন অর্ডার করে নিয়ে আসতে পারবো। কারণ আমার কাছে অনেকে অনেক বিয়ের জন্য ডিজাইন দিয়ে অর্ডার করে বানিয়ে নিয়ে আসতে চাইছেন, আমি কিন্তু ওইভাবে এক্সাক্ট পারি নাই। আর যাই হোক, একটা শপ চালাতে যা যা লাগে বা যা যা দরকার কম প্রাইসে দেওয়ার জন্য মোটামুটি সবকিছু এখন চিনে ফেলছি। ভবিষ্যতে কতখানি ক্যারি করব আমি আমার আয়েশা ড্রিম ওয়্যার বিজনেসটি জানি না, কিন্তু জাস্ট আমার জানার না শেষ নাই। আমার জানতে বেশি ভালো লাগে সবকিছুই। যে কোনো জিনিস যখন ইন্টারেস্টেড হই তখন আমি এটা শেষ দেখে ছাড়ি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।